একেবারে এটা দুনিয়ার সৃষ্টির সূচনা থেকে ব্ল্যাক মিউজিক করা হয়ে আসছে। পৃথিবীতে যখন মানুষ এসেছেন তখন থেকে ব্ল্যাক মিউজিক করা হয় মানুষকে। কোরআনের মধ্যে একাধিকবার ব্ল্যাক মিউজিকের কথা উল্লেখ রয়েছে। কোরআন হাদিসের মধ্যে যদি পড়া যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানা থেকেই বিশেষ করে ফেরাউনের কবলে পড়ে তিনি জাদুবিদ্যা যারা করেছেন তার অনেকগুলা সাপ সেরেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। তো ব্ল্যাক মিউজিক এটা মানুষ করে থাকে মানুষের ক্ষতি করার জন্য। এটাকে আরবি ভাষায় বলা হয় সিহর বা জাদুটোনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যারা ব্ল্যাক মিউজিক করে বা মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। কারণ এটা মানুষকে ক্ষতি করা এটা হচ্ছে হারাম। এইজন্য ব্ল্যাক মিউজিক স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ব্ল্যাক মিউজিক করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাথার চুল, চিরুনি এবং বেশ কিছু ইয়ার মাধ্যমে তাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছিল। একটা খেজুর গাছের তলায় একটা কূপ ছিল, সেই কূপের ভিতরে। তো সেটা হাদিসের কিতাবের মধ্যে আসছে যে আমরা এটা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ব্ল্যাক মিউজিক করা হয়েছিল এবং দুইজন ফেরেশতা এসে সেটাকে ওষুধগুলা উত্তোলন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুতরাং ইদানিং বিশ্বে দেখা যাচ্ছে যে বর্তমানে বিশ্বকাপ কিংবদন্তির যে একেবারে পারদ যেখানে জ্বলতেছে সেখানেও মাঠের মাঝখানে ব্ল্যাক মিউজিকের আলোচনা আসছে। বিশেষ করে পত্র-পত্রিকার বরাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো ভেসে বেড়াচ্ছে যে রানিং খেলা অবস্থায় ব্ল্যাক মিউজিক করা হচ্ছে। আসলে শরীয়তে ব্ল্যাক মিউজিক এটা কি করা বৈধ কিনা? শরীয়তে ইন টোটালি ব্ল্যাক মিউজিক এটা নিষিদ্ধ। কারণ ব্ল্যাক মিউজিকের মাধ্যমে মানুষের জানমালের ক্ষতি হয়, তার জীবনের ক্ষতি হয়। এজন্য যার মাধ্যমে মানুষের জীবনের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, এ ধরনের কাজ শরীয়তে একেবারে পরিপূর্ণ নিষিদ্ধ। ইসলামী স্কলারশিপগণ ওলামায়ে কেরামের বক্তব্য এটাই যে ব্ল্যাক মিউজিক এটা কোনোভাবেই বৈধ নয়। কারণ যার মাধ্যমে মানুষকে ক্ষতি করা হয় বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, বিশেষ করে কিছু মানুষ রয়েছেন জিনদেরকে আয়ত্ত নিয়ে আসে মানুষের ক্ষতি করেন, জিনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করেন। তো ব্ল্যাক মিউজিক বলেন বা সেহের বলেন, কালো জাদু বলেন, যেটাই বলেন না কেন এটা এখনো মানুষ এটার প্র্যাকটিস করে। তো এদের পরিণতি প্রচন্ড ভয়াবহ। কারণ এটা ইসলামী শরীয়ত এটাকে কখনো সাপোর্ট করে না ব্ল্যাক মিউজিক এর ব্যাপারে। এইজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেছেন যারা কাহিন, গণক, জাদুকর এদের কাছে যায় তাদের ৪০ দিনের আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। এবং যারা এই কাহিনীর কাছে গিয়ে এই বিষয়গুলোকে বিশ্বাস করে তাদেরও নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কবুল হয় না। এজন্য আমরা যারা এই বিদ্যায় শিক্ষিত আমরা এই বিদ্যাটাকে ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো কাজ। এজন্য কারণ মানুষের ক্ষতি করা, মানব জাতির ক্ষতি করা বা আদম সন্তানের ক্ষতি করা এটা চরম অন্যায় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন এবং ব্ল্যাক মিউজিক করে আমরা সাধারণত যারা মানুষের ক্ষতি করেছি বা করতে চাচ্ছি এগুলো আমরা যেন পরিত্যাগ করতে পারি। মানবতার জন্য যেন কাজ করতে পারি, দোষের জন্য দিনের জন্য, দোষের জন্য মানবতার জন্য যেন কাজ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।